দীপ্ত, দীপ্ত, শুভ সকাল। ওঠো ওঠো দীপ্ত, ওঠো। শুভ সকাল। কি দেখছো? তোমাকে। তুমি কি জানো এই যে প্রতিদিন তুমি একদম সেজে গুজে সুন্দর পরীর মতো হয়ে বসে থাকো, এটা আমার কি পছন্দ। প্রতিদিন এই ভোরের আলোটা দেখে আমার ঘুম ভাঙে। ভোরের আলো? বেলা পর্যন্ত ঘুমিয়ে এখন ভোরের আলো কোথায় পেলে তুমি? তুমি হচ্ছে আমার ভোরের আলো, ওকে? বুঝতে পেরেছেন? হয়েছে, এখন ওঠো, তাড়াতাড়ি ওঠো, চা খেয়ে জানো আবার সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছেন। আমি তার কাছে ভীষণ কৃতজ্ঞ যে আমার তোমার মতো একজন জীবনসঙ্গিনী আছে, যে কাজে কর্মে ব্যবহারে সৌন্দর্যে একদম আমার মনের মতো। ছোটবেলা আমার মা আর এখন তুমি, এই দুজনের ভালোবাসা আমি একদম খুশি। হ্যাপিয়েস্ট পারসন অফ দি ওয়ার্ল্ড। আচ্ছা অর্পা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কি পাগলের মতো কথা বলো তুমি? এটা কেমন কথা? যে আমি পাগল, আর পাগল হয়ে থাকতে চাই তোমার জন্য। সকাল সকাল শুরু হয়ে গেল না? তাড়াতাড়ি ওঠো, ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে নাস্তা দিচ্ছি, তোমার অফিসে দেরি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। দরজা খোলা আছে, ভেতরে চলে এসো। আশ্চর্য, দরজা খোলা থাকবে কেন? হ্যাঁ, তুমি এত বড় একটা বাড়িতে একা, যদি কোনো অঘটন ঘটে যেত? এ কি? মানে কি? ভয় পেয়ে গেলে নাকি? না, ভয় পাইনি। মানে তুমি নিজে একজন আগুন, এদিকে প্রদীপের আগুন। আজ কি তোমার জন্মদিন টন্মদিন নাকি? না, তাও তো না। তোমার তো জন্মদিন আরো 2 মাস বাকি। আশ্চর্য, আমাদের এরকম একটা স্পেশাল ডে, তুমি ভুলে যেতে পারলে? পারলে তুমি? তাহলে কি নারী ছিলে? না, সেটা তো না। আমি কি আজ তোমার জন্মদিন না, আমার না, ম্যারেজ ডে না, তাহলে কি? অর্পা, কিছু না। প্লিজ হেল্প মি। আমি সত্যি কিচ্ছু মনে করতে পারছি না। আজ তোমার জন্মদিন না, আমার না, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি না, তবে কি? আজ আমাদের একটা বিশেষ দিন। বিশেষ দিন? কি বিশেষ দিন? এখনো হয়নি। মানে কি কোনো স্পেশাল নিউজ আছে নাকি? আর তুমি আগে বলবে না, আমি মিষ্টি নিয়ে আসতাম। এই পুরুষ মানুষগুলো না, একটা কোনো কিছু তাহলে তাদের হয় না। তাহলে কি? কিছুই না, আজ তোমাকে আমার অনেক ভালোবাসতে ইচ্ছে করছে, এটাই হচ্ছে উপলব্ধি। যাক বাবা, বাঁচা গেল। তুই চিন্তা করতে পারবে না যে কত বড় টেনশনে আমি ছিলাম। বাপরে বাপ। কি? যেতে দেবো না। আচ্ছা, একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। সে কি? আচ্ছা, সারাদিন খাটাখাটনি করে এই যে দেখো শার্টের মধ্যে কি ঘামের গন্ধ। একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা, অন্তত যেতে দেবো না। তুমি না কি করছো? যেতে দেবো না, যেতে দেবো না, যেতে দেবো, ব্যাস। তার মানে কি সারা জীবন এইভাবে শার্ট খামচে ধরে রাখবে আমাকে? সারা জীবন? সারা জীবন?
এইভাবে? তাহলে কিভাবে? সাথে সাথে উঠে যাচ্ছে না? লা 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 লা। পাগলকে নতুন করে হয়েছি? লা 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 লা। হ্যাঁ, ছিলাম তো একেবারে সুবোধ বালক। তারপর যেই না তোমাকে দেখলাম অমনি একেবারে পাগল হয়ে গেলাম। পাগলের ডাক্তার দেখাও ডাক্তার। শোনো শোনো শোনো, তোমাকে যতবার আমি দেখি ততবার প্রেমে একেবারে পাগল হয়ে যাই। পৃথিবীর এমন কোনো ডাক্তার নেই যে আমাকে সুস্থ করবে। ওকে? তার মানে কি আমি মারা গেলে তুমি সুস্থ হবে? কি হয়েছে? আই, কি হয়েছে? অর্পা, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, আমাকে দেবে? তোমাকে নতুন করে দেওয়ার তো আমার কিছু নেই, আমি সব কিছু। আচ্ছা, তুমি আমাকে একটা কথা দেবে, a word, promise? তুমি তুমি কখন আর মৃত্যুর কথা বলবে না আমাকে, প্লিজ? তো পান করে বলছি না, পান বাবা। করেও বলবে না, আমি নিতে পারি না, আমার কষ্ট হয়, প্লিজ না। কখনো বলবে না। বলবো না, কখন বলবো? কি করছিলে? কি সুন্দর গন্ধ, দারুণ। শোনো না, তোমার জন্য, তোমার জন্য আমার ভালোবাসা। আচ্ছা, তোমার দরজা খুলতে এত সময় লাগলো কেন বলো তো? ঘরের বউকে কি মনে করো? চাকর বাকর। আজকাল বাড়িতে যারা কাজ করে তাদেরকেও তো মানুষ সম্মান দিয়ে কথা বলে, কিন্তু বউয়ের সাথে বলে না। কাকে বলছে এসব কথা? আমি তো এখানে অন্য আর কাউকে দেখছি না। অর্পা, কি হয়েছে তোমার? তুমি কি বলছো? তোমার কি ধারণা আমি কানে খাটো, শুনতে পাই না? আরে বাবা, না বলে বুঝবো কি করে কি হয়েছে? এত সময় ধরে বেল দাও কেন তুমি? তোমার কি মনে হয় যে তুমি আসবে সেই প্রতীক্ষায় আমি দরজা খুলে আগে থেকে তোমার জন্য দাঁড়িয়ে থাকবো? দরজা খুলতে সময় লাগে, তাই না? এখন কি করব বলো? তোমাকে সারাদিন আমি দেখতে পাই না, বাসায় ফিরে কখন তোমার এই সুইট চেহারাটা আমি দেখবো সেজন্য পুরো অস্থির লাগে, আমার তরিস হয় না একদম। একদম বাজে বকবে না। আচ্ছা অর্পা, কি হয়েছে? তুমি সামান্য একটা বিষয় নিয়ে কেন এরকম হয়েছে এটা করছো? আমি হইচই করছি? সত্যি কথা বললে হইচই করা হয়ে যায়। আমি চিৎকার করছি। অর্পা, এখন কিন্তু একটু বাড়াবাড়ি করে ফেলছো। আমি সারাটা দিন অফিস করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছি, তবুও তোমার জন্য ফুল নিয়ে এসেছি। ভেবেছিলাম আজকে থার্সডে নাইট, আমরা একসঙ্গে দুজনে রান্না করবো, সারা রাত কুটুস কুটুস করে গল্প করবো, জ্যোৎস্না দেখবো, কাল কোথাও বেড়াতে যাবো। তুমি এসব কি শুরু করলে বলো তো? বাহ, উনি এক গাদা চাওয়া নিয়ে চলে এসেছে, আর আমার কাজ হচ্ছে সেই সমস্ত চাওয়া একে একে পূর্ণ করা। উনি আদেশ করবেন আর আমি সেই সমস্ত আদেশ পূর্ণ করব, তাই না? এসব তো চলবে না দেখতো। তুমি এমন করছো কেন? তুমি এত এত আশা করে বসে আছো, এত এত কল্পনা করে বসে আছো, কিন্তু আমি কি চাই, আমার কি চাওয়া, আমার কি ইচ্ছা কখনো জানতে চেয়েছো? কোনো দিন জানতে চেয়েছো? তোমরা পুরুষ মানুষরা শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখো। ওকে, সরি। হ্যাপি?
তোমাকে পরে ফোন দিচ্ছি। কথা শুনছো না? টেবিলে খাবার দেওয়া হয়েছে। খিদে নেই আমার, খাবো না। আমি কষ্ট করে বাজার করলাম, রান্না করলাম, আর এখন উনি খাবেন না। আচ্ছা তুমি এরকম স্বৈরাচার কেন বলো তো? তোমার যা মন চায় তুমি তাই করো। তোমার কাছে কি নিজের ইচ্ছা অনিচ্ছা ছাড়া অন্য কোনো কিছুর কোনো দাম নাই? এই বাড়িতে তুমি ছাড়াও যে অন্য একজন মানুষ আছে সেটা জানো, কেয়ার করো। দেখে আমি তোমার এসব ফার্নিচার, খাট, আলমারি এগুলোর মতো যখন মন চায় খুলবে, যখন মন চায় বন্ধ করবে, আর বাকিটা সময় আমি ওদের মতো চুপ করে থাকবো। একটু থামো, আমার একদম ভালো লাগছে না। ভালো তো লাগার কথা না, সত্যি কথা বললে কারোরই ভালো লাগে না। আমি যদি তোমার এসব ফার্নিচারের মতো বিহেভ করতাম, মুখ বুঝে সব কিছু সহ্য করতাম, তাহলে তোমার অনেক ভালো লাগতো। আমার জন্য তোমার ভালোবাসা উঠলে উঠতো। তুমি থামবে? কেন থামবো আমি? তুমি তো মানুষ ভালোবাসো না, তুমি ভালোবাসো সেই সব মানুষদেরকে যারা তোমার কথায় উঠে বসে। তুমি মনে মনে যা যা চিন্তা করো প্রত্যেকটা জিনিস তোমার সাথে অভিনয় করে। তার যদি এদিক ওদিকে একটু হয়, তোমার ভালোবাসা ঠাস করে কর্পূরের মতো উড়ে যায়। তুমি কি চাও আমি বাড়ি ছেড়ে চলে যাই? এত ঢং করার তো কোনো দরকার নেই। খাবার দেয়া আছে, ইচ্ছে হলে খেয়ে যাও, না হলে দরকার নেই। কি হলো অর্পার? ও তো কখনো এরকম করে না, তো হঠাৎ করে কি হলো? খেপলো কেন এমন? আমি কোনো ঝামেলা করিনি তো? গুড মর্নিং। বাহ, বেশ সুন্দর দেখাচ্ছে তো তোমাকে। আচ্ছা অর্পা, চলো আমরা আজ এক কাজ করি, আমরা দুজন কোথা থেকে ঘুরে আসি। মানে? না মানে, তুমি তো কাল সারা রাত কিছু খাওনি, আর আজ সকালে আমি এক কাপ চাও পেলাম না। আরে বাবা, আবার চাও চাও না? তুমি চাও যে প্রতিদিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে তোমার পছন্দ মতো সেজে এক কাপ চা নিয়ে তোমাকে ঘুম ভাঙাই, রাইট? আচ্ছা ঠিক আছে, চা লাগবে না, চল আমরা কোথাও ঘুরে আসি। কোথায়? তোমার যেখানে খুশি। এই ধরো আমরা সারাদিন ঘুরলাম, চটপটি ফুচকা খেলাম, আর রাত্রেবেলা একটা ভালো কোনো রেস্টুরেন্টে ডিনার করলাম, ক্যান্ডেল লাইট ডিনার।
তারপরে বেশ রাত করে বাড়ি ফিরলাম। কেন? কেন কেন মানে এমনি। আচ্ছা ঠিক আছে, আমরা কাছাকাছি তো কোথাও না গিয়ে ধরো ঢাকা থেকে একটু দূরে কোথাও যাই, যেমন ধরো আসলে আসলে তো না, এই তোমার রাঙামাটি রিসর্ট বা যমুনা রিসর্ট এরকম কোনো জায়গায়। হ্যাঁ, আজকে আমরা যদি এখন রওনা দিয়ে দিই, আজকে রাতে ধরো থাকলাম, কালকে বিকেল পর্যন্ত থাকলাম, পরে রাতে বাড়ি ফিরলাম, কারণ পরের দিন অফিস ছুটি। না ঠিক আছে, কিন্তু কেন যাব? কেন মানে এমনি, মানুষ ঘুরতে কেন যায়? মন ভালো করার জন্য। তোমারও মন ভালো হয়ে যাবে, দেখবে মনটা একদম ফুরফুরে লাগছে, ফ্রেশ লাগছে। আর তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনটা বেশ খারাপ। চলো আমার সাথে, ভালো লাগবে। চলো ঘুরে আসি। অর্পা, চলো না, যাই কোথাও। তুমি কি মনে করছো আমি কোথাও গেলেই ভালো হয়ে যাব? না, আমি কিছুই ভাবছি না। মানুষ এমনি যায় না একটু চেঞ্জে, একটা হাওয়া বদল, প্রকৃতির কাছাকাছি যাওয়া, মনটা ভালো হয়ে যাওয়া, হয় না এমন? তোমার ধারণা আমি অসুস্থ? না। তুমি চিন্তা করছো আমি মানসিকভাবে অসুস্থ? অর্পা, তুমি সব কিছু নিয়ে এরকম রিয়াক্ট করছো কেন? কি হয়েছে আমাকে বলবে? বলো। তুমি মনে করছো যে আমি যমুনার পাড়ে গেলে সুস্থ হয়ে যাবো, তাই না? না, আমি এমন কিছু ভাবছি না। আমি এমন কিছু ভাবছিও না, আমি এমন কিছু বলছিও না। অর্পা প্লিজ, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি পারছি তো তোমাকে বুঝতে। তুমি আমাকে কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি। তুমি মনে করছো আমি পাগল। তুমি এটা তোমাকে সরাসরি বলতে পারছো না, পাগলের ডাক্তারের কাছে আমাকে নিয়েও যেতে পারছো না, এজন্য তুমি আমাকে নানান জায়গায়, এখানে ওইখানে, যমুনা তীরে, নদী। আচ্ছা আচ্ছা, একটা মিনিট, মানে তোমার অন্য কোনো প্ল্যান নাই তো না? মানে যমুনার ওখানে যে পানির মধ্যে ধাক্কা দিয়ে আমাকে ফেলে কি আবল তাবল কি বলছো তুমি? তুমি পাগল হয়ে গেছো? এই দেখো দেখো, তুমি কিন্তু আমাকে পাগল বলেই ফেললে কিন্তু বলে তুমি আমাকে, মানে তুমি আমাকে পাগল মনে করো? হ্যাঁ, মনে করছি। মনে করছি এই কারণে, কারণ তুমি পাগলামি করছো। কাল থেকে তুমি যা খুশি তাই করে যাচ্ছ, যা খুশি তাই বলে যাচ্ছ, আমি কিচ্ছু বলিনি। মুখ বন্ধ করে সব সহ্য করেছি। ভেবেছি যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, তুমি এখন পর্যন্ত এরকম করেই যাচ্ছ। কি করেছি আমি? কি করেছি আমি? বলো কি করেছি আমি? তুমি পাগল হয়ে গেছো, উন্মাদ হয়ে গেছো তুমি। আমি পাগল হয়ে গেছি? হ্যাঁ। আমি উন্মাদ হয়ে গেছি? হ্যাঁ। তুমি কি? তুমি কি হয়েছো? আমি ঠিক আছি, আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু তোমার সাথে দুদিন থাকলে আমিও পাগল হয়ে যাবো। তুমি অনেক আগেই পাগল হয়ে গেছো। তুমি কি মনে করছো আমি কোনো কিছু বুঝি না? এই খবরদার বাড়াবাড়ি করো না, আমার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ইস, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, সাহেবের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ অর্পা। কি করবে? সহ্যের সীমা যদি আমি ছাড়িয়ে যাই কি করবে? মারবে আমাকে? মারো, মারো না কেন? মারো দেখি তুমি কেমন করে মারো। তুমি কি মনে করেছো, তুমি কি ভেবেছো যে তুমি মারলে আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো এখানে? আমিও দেখে নেবো। কি হলো? থেমে গেলে কেন? মারো আমাকে। মারছো না কেন? মারো আমাকে। লাস্ট চান্স, আর একবার বাড়াবাড়ি করলে কিন্তু কি করবে? খুন করবে? প্রয়োজন হলে আমি তাই করব।
কি করছিল এতক্ষণ? এসেই কোশ্চেন করা শুরু হয়ে গেছে। তুমি সারাদিন কোথায় কি করে আসলে আমি জিজ্ঞেস করি তোমাকে? কার সাথে কথা বলছিলে? আমার এক বন্ধুর সাথে। কোন বন্ধু? হ্যাঁ, এত কথা জানতে চাচ্ছ? অবশ্যই জানতে চাইবো আমি। কেন? আমি তোমার কেনা গোলাম? বিয়ে করেছো তো খেয়ে কারোর সাথে তুমি ফোনে কথা বলতে পারবো না? অবশ্যই পারবে, কিন্তু প্রেম করতে পারবে না। ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না। তুই ফালতু কথা বলছিস। আমি ফালতু কথা বলছি? আমি ফালতু কথা বলছি? অবশ্যই বলছো। ওকে ফাইন, ফালতু কথা যখন বলছি, ফালতু কাজ যখন করছি দাও দেখি, ভালো করে করবো। ফোন দাও। কেন? ফোন দাও, আমি দেখবো। এই জন্য না, না মানে? দেবো না। কেন দেবে না তুমি? কারণ আমি তোমার স্টুপেড বয়ফ্রেন্ডের নাম জেনে যাবো এই জন্য? মুখ সামলে কথা বলো। বাবা, তোমার বয়ফ্রেন্ডকে আমি স্টুপেড বলেছি দেখে খুব গায়ে লেগে গেছে তোমার, না? স্টুপিড নাও, তোমার চাইতে অনেক ভালো। তাই তুমি ফোন দাও। আমি দেবো না বলছি না। আমি চাইছি ফোন দাও। আমি বলেছি আমি ফোন দেব। 100 বার দেবে তুমি। একবারও আমি দেবো না। দেখি ফোন দাও। ফোন দেবো না আমি। ফোন দেবো না। খাও। তুমি কি ওকে খুন করে ফেলতে চাও? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। আমাকে ভালোবাসার কথা বলে আর আমি অফিসে চলে গেলে অন্যজনের সাথে প্রেম করো না? করবো, 100 বার করবো। বেশ করেছি আমি। Just get out. বের হও আমার বাড়ি থেকে, যাও। তোমার কাছে থাকি আর তুমি আমাকে খুন করে ফেলো। Get out. তুমি মানুষ না, তুমি একটা ভণ্ড। আমি থাকবো না তোমার সাথে। কিছুটা সময় থাকো না, স্বপ্ন ভেলায় ভাসনা, বিরহ জ্বালায় সহে না, আগেরই মতো আসো না তুমি আর ভালোবাসো না তুমি ভালোবাসো না। আমার আকাশ মেঘে ঢাকা, শূন্যতায় ঘিরে থাকা। ও আমার আকাশ মেঘে ঢাকা, শূন্যতায় ঘিরে থাকা। বিরহ কাপন যেন মাদকতা, তুমি কাছে থাকো না তুমি ভালোবাসো না। গুড মর্নিং। তুমি কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে চলে গেছি? আরে বাবা, তোমাকে ছেড়ে আমি যেতে পারি বলো? আমিও তো তাই বলি। তোমার এই দীপ্ত মামুনকে ছেড়ে তুমি যেতেই পারো না। কেন বলো তো? কারণ আমি যে তোমাকে একটু ভালোবাসি না, অনেক ভালোবাসতে পারি না। ঠিক যতটুকু ভালোবাসা দরকার ততটুকু। তাই তুমি সেই ভালোবাসা পাবার জন্য আবার ফিরে এসছো। হয়েছে, এখন চা খাও। চা খেয়ে আমাকে ধন্য করো এবং বলো আমার চা কেমন হয়েছে।
এক্সকিউজ মি। হ্যাঁ মিতা, হ্যাঁ এই তো আসছি বাইরে একটু। হ্যাঁ মার ওষুধ নিয়ে আসবো। ওকে, ইয়ে সরি আমার ফিরতে একটু দেরি হবে। হ্যাঁ রাখছি, বাই। বিয়ে করেছো? হ্যাঁ, তুমি তো আমাকে ছেড়ে কার না কার হাত ধরে চলে গেলে। তারপর 2 বছর আমি অনেক অপেক্ষা করেছি, অনেক খুঁজেছি তোমাকে। ভেবেছিলাম তুমি ফিরে আসবে। তারপর যখন তোমার ডিভোর্স লেটার পেলাম তখন আমি একদম অসুস্থ হয়ে পড়লাম। মার মুখের দিকে তাকিয়ে মার খুশির জন্য আমাকে আবারও বিয়ে করতে হয়েছে। এই তো জাস্ট 6 মাস হলো আমার বিয়ে হয়েছে। আর তুমি তো আমাকে বিট্রে করে ফেললে। দীপ্ত, আমাকে এখন যেতে হবে। সে তো যাবেই, কিন্তু কোথায় জানতে পারি? হসপিটালে। হসপিটালে? কেন? ডাক্তার মঈন যখন আমাকে বলল আমার ক্যান্সার হয়েছে, তখন আমার নিজের জন্য একটু খারাপ লাগেনি। কষ্ট লেগেছিল তোমার জন্য। আমি জানি তুমি তো আমাকে অনেক ভালোবাসো। তুমি চাইবে যে কোনোভাবে আমার চিকিৎসা করাতে, কিন্তু এটা তো অনেক ব্যয়বহুল চিকিৎসা, অনেক অনেক টাকা লাগে। তোমার জন্য অনেক বার্ডেন হয়ে যেত না? দেখা গেল তুমি তোমার সর্বস্ব দিয়ে আমার ট্রিটমেন্ট করাতে চাইতে, কিন্তু তারপরও দেখা গেল আমি ভালো হলাম না। মাঝখান থেকে তুমি নিঃস্ব হয়ে যেতে। কিন্তু সেটা আমি চাইনি। আমি চাইনি যে তুমি আমাকে ভালোবেসে বাকিটা জীবন কাটাও। আমি চেয়েছিলাম তুমি আমাকে ভুলে যাও, আমাকে ঘৃণা করো, আমাকে ছেড়ে তুমি তোমার জীবনটাকে নতুন করে সুন্দর করে সাজাও। তাই আমি তোমার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলাম। আমাদের এই চেনা পরিচিত সব পরিবেশ থেকে আমি নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছিলাম। বাবু তুমি এসব কি বলছো? তুমি কেন এসব আমার কাছ থেকে লুকিয়েছিলে? কেন কেন এভাবে কষ্ট দিলে? তুমি ভেবেছো 5টা বছর তুমি আমার কাছ থেকে দূরে সরে থাকতে পেরেছো? এই কটা বছর হয়তো তুমি আমার চোখের সামনে ছিলে না, কিন্তু সারাক্ষণ তো আমার মনের ভেতরে ছিলে, তাই না? তোমার শরীরের গন্ধ এখন আমার নাকে লেগে আছে। আমি এখনো হাজার মানুষের ভিড় থেকে তোমাকে আলাদা করতে পারি অর্পা। তুমি এত ভালোবাসো কেন আমাকে? তুমি আমাকে ভালোবাসো অর্পা, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও না। ডাক্তার বলেছিল আমি বেশি দিন বাঁচব না। তোমার কাছ থেকে সরে গেছি। সরে যে মৃত্যুর জন্য প্রতীক্ষা করছিলাম, মৃত্যু এলো না। আমি এখনো বেঁচে আছি। প্রতিটা মুহূর্ত আমি মৃত্যুর জন্য প্রহর করছি। আর আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য। আমি জানতাম একদিন একদিন আমাদের দেখা হবে। আমার প্রত্যেকটা ভোর কাটতো এই অপেক্ষায়।
দুজনেই বাঁচবো অর্পা, দুজনেই একসাথে। একসাথে কিভাবে? আমাদের ভালোবাসা আর 6টা মাস আগে তোমার সাথে দেখা কেন হলো না বলতে পারো? দীপ্ত, যা হয় ভালোর জন্যই হয়। যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যেটা হবে সেটাও ভালোর জন্য। রবি ঠাকুরের একটা কথা আছে, মন রে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্তরে লও সহজে। তাই আমি সবকিছু সহজ করে নেই, সবকিছু সহজ করে দেখি। বুক ভরে নিঃশ্বাস নেই, প্রতিদিন সকালবেলা উঠে সূর্য দেখি, তোমার কথা মনে করি। হয়তো এই পৃথিবীতে একদিন আমি থাকবো না, তুমি থাকবে। তুমি থাকবে অর্পা, থাকবে তুমি। সূর্যের আলো হয়ে পৃথিবীতে থাকবে। যখন সে বৃষ্টির ফোঁটা হয়ে তুমি থাকবে। যখন নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াবে, সে মেঘ হয়ে তুমি থাকবে। যেদিন আকাশে থাকবে ভরা জ্যোৎস্না, সেই জ্যোৎস্নার আলো হয়ে তুমি থাকবে। তুমি থাকবে আমার চারপাশ জুড়ে, থাকবে তুমি। অনেক ভালোবাসো আমাকে, তাই না? আমার একটা কথা রাখবে, রাখতেই হবে। রাখবো, বলো কি কথা? চোখ বন্ধ করো। কেন? করো। ওকে। আজকের একটু পর থেকে আমাদের জীবনে আর কোনোদিন দেখা হবে না। আমি যখন একটু পর এখান থেকে চলে যাব, তখন তুমি পিছন ফিরে আমাকে দেখবে না। পিছন ফিরে আমাকে একটা বারের জন্য ডাকবে না। এসব তুমি কি বলছো? এটা আমার জীবনের শেষ ছিল। আমি চাই তুমি সুখী হও, অর্পা, আনন্দময় হোক তোমার জীবন। জীবন আনন্দ চলেছে। অর্পা তুমি যেও না প্লিজ। অর্পা, অর্পা প্লিজ, তুমি তোমার কথা ফিরে নাও। অর্পা